ও মায়েরা, আকাশের চাঁদ। আগেকার দিনের মেয়েদের বিশ্বাস ছিল আকাশের চাঁদ নাকি অমৃতের রসগোল্লা। রসগোল্লার রং কেমন হয়? সাদা। চাঁদের রঙও সাদা। রসগোল্লা চিপলে যেমন রস বেরোবে, তেমন চাঁদকে চিপে ধরলে নাকি অমৃতের বিন্দু বেরোবে। তাই অমৃতের বিন্দু দিয়ে গোবিন্দের মুখখানি মাজা হয়েছে। মানে কত চাঁদ! আমাদের তো আকাশে একটা চাঁদ, কিন্তু পুরো ব্রহ্মাণ্ডে, পুরো আকাশ মণ্ডলে কত যে লক্ষ লক্ষ চাঁদ রয়েছে, কোটি কোটি চাঁদ রয়েছে, তার কেউ ইয়ত্তাই জানে না, তার কোনো খোঁজ খবরই রাখে না। সেই সকল চাঁদগুলোকে নিংড়ে নিয়ে, তার রসগুলোকে নিয়ে যেন গোবিন্দের মুখমণ্ডল মার্জন করা হয়েছে। তবেই গোবিন্দের মুখের ওই মাধুর্য, তবেই গোবিন্দ রূপের ওই মাধুর্য। কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাজিয়াছে গো, না জানি তাই কত সুধা দিয়া। তাই গোবিন্দের মুখের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? গোবিন্দের মুখের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? অধদের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধদের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধদের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধদের দুটি কুল জিনিয়া বাঁধুলি। এই যে কত সেজে এসেছে একেবারে, হ্যাঁ, যা লিপস্টিক লাগিয়েছে না, লিপস্টিক লাগিয়ে টাগিয়ে একবারে বিয়ে বাড়ির সাজ সেজে কীর্তন শুনতে এসছে। ও মায়ের, আমি বদনাম করছি না, ভালো লাগছে বলেই বলছি। তোমাদের দেখতে ভালো লাগছে, কিন্তু ওই জন্যই বলছি, বলো লিপস্টিক তো খুব পরেছ, অধর কাকে বলে উত্তর দাও। লিপস্টিক তো পরেছো, অধর কাকে বলে উত্তর দাও। যদি উত্তর দিতে না পারো, লিপস্টিক পরা বন্ধ করে দেবো। কর্তার পকেট ঝেড়ে ঝেড়ে আর শুধু টাকা পয়সা চুরি করে নিয়ে শুধু ল্যাকমের লিপস্টিক কেনা, হ্যাঁ, ওসব আমার জানা আছে, আমি ভুক্তভোগী। ওই সব ওসব জানা আছে আমার, কে কোন কোম্পানির লিপস্টিক কেনে। ল্যাকমে, গার্নিয়ার। বল অধর কাকে বল। ও মাইরা, বলো অধর কাকে বলে। এই যে ঘুমা, বসে বসে ঘুমোচ্ছ, বলো অধর কাকে বলে, বলো। হ্যাঁ, অধর মানে, অধর মানে ঠোঁট। কোন ঠোঁট? করি বল বাবা, কোন ঠোঁট? উপরের ঠোঁট। একটা বেলেট আছে মায়েরা, বেলেট বা ছুরি, ঠোঁট কাটা করে ছেড়ে দেবো। বলে উপরের ঠোঁটটা নাকি অধর। আমাদের ঠোঁটের দুটো পাপড়ি, একটা উপর একটা নিচ। উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। আজ থেকে জেনে নিলে তো, নিচের ঠোঁটটার নাম অধর, উপরের ঠোঁটটার নাম ওষ্ঠ। গোবিন্দ যখন বাঁশি বাজায় তখন কোন ঠোঁটে লাগিয়ে বাজায়, উপরে না নিচে? তাহলে নিচে। তাহলে নিচের ঠোঁটটার দাম সব থেকে বেশি। কেন না ওইখানেই বাঁশি বাজে, ওইখানেই অধর সুধা পাওয়া যায়, ওইখান থেকেই 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়ে সঙ্গীতের জন্ম দেয় বিশ্ব মাঝে। অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, হাসি তাহাতে মিশায়। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে। কি সুন্দর উপমা দেখুন। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে, বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল, বধূ কথা কইবার আগে
কি হয় ফোনে? হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। ও মায়েরা, পাড়ায় দেখবেন মাঝে মাঝে দু একটা লোক থাকে, পাড়ায় দু একটা লোক থাকে, সব পাড়াতে সব গ্রামেই থাকে। মানে তার মুখের দিকে তাকালে আপনার কথা বলতে ইচ্ছে করে না, মুখটা যেন মালসার মতো করে আছে। সব সময় রাগ রাগ ভাব। বলছি অনেকে দেখবেন আছে এরকম, দাদা কেমন আছেন? ভালো। দাদা কীর্তন শুনতে যাবে না? মানে তার মুখের দিকে তাকালে আপনার কথা বলতে ইচ্ছে করে, মুখে এমনটা বিচ্ছিরি মুখ, মানে হাসি রস কষ কিচ্ছু নেই। আচ্ছা, আপনারা গোবিন্দকে কোনোদিন দেখেছেন এরকম গোমরা মুখ হয়ে থাকতে, মুখটা এরকম মালসার মতো করে থাকতে? হ্যাঁ, দেখুন, আমার কথা বিশ্বাস না হলে ওই মুখের দিকে তাকিয়ে দেখুন, ঠোঁটের কোণে কি সুন্দর মিষ্টি হাসি লাগানো। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। ওই নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ। আমার জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। সখীরে আমার সবই গেল, ওই হাসি মাখা বদনে দেখে, সখীরে আমার সবই গেল, হাসি মাখা বদন দেখে, সখীরে আমার সবই গেল। ও মায়েরা, হাসতে হাসতে আমাদের দাঁত দেখা যায় না? গোবিন্দ যখন হাসে, ওই হাসির মাঝখানে তার দাঁতের শোভা যখন দেখা যায়, বলছে নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে। মানে মেঘের মাঝখান থেকে যেমন বিদ্যুতের ছটা যেমন বেরিয়ে আসে, তেমনি মুখমণ্ডলের মাঝখান থেকে দাঁতের রাশি যেন বিদ্যুতের ছটার মতো বেরিয়ে আসছে গোবিন্দের মুখ থেকে। সেইটা দেখে সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই হাসি মাখা বদনে দেখে সখীরে আমার সবই গেল, হাসি মাখা বদনে দেখে সখীরে আমার সবই গেল। তাই জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল গুরু যুগ সন্ধান কামের কামান বান, গুরু যুগ সন্ধান কামের কামান। আস্তে, গোবিন্দের ভুরু কিন্তু জোড়া। অনেকে দেখবেন মাঝখানে, আমাদের নাকের মাঝখানে ভুরু থাকে না, কিন্তু গোবিন্দের ভুরুটা কিন্তু জোড়া, এই পাত থেকে শুরু এই পাতে শেষ, মাঝখানে কোনো ফাঁকা নাই। দূর থেকে ওই ভুরুটা দেখে কি মনে হয়? কামের কামান বান, ভুরু যুগ সন্ধান কামের কামান বান, ভুরু যুগ সন্ধান কামের কামান বান, ভুরু যুগ সন্ধান কামের কামান বান। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। ও মায়েরা, এই শীতকালে দেখবে বিহারিরা, যারা বিহারে থাকে, শীতকালে দেখবেন তুলোর বস্তা নিয়ে, আর এই শীতকালে দেখবেন লেপ তৈরি করতে আসে না? আপনাদের দিকে আসে কিনা জানি না, আসে, সব জায়গায় যায়। যে দেখবেন কাঁধে একটা ধনুকের মতো দেখবেন একটা জিনিস নিয়ে আসে, ছিলা দেওয়া থাকে, হ্যাঁ, লম্বা, আর তুলোর উপরে ফেলে আর একটা মুগুর মতো দিয়ে ড্যাও 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 করে আওয়াজ করে। এটাকে কি বলে? এই প্রসেসটাকে কি বলে? ঠিক, তুলো ধুনা। তুলো, অনেকে দেখবেন মারামারির সময় বলে তুলো ধোনা করে ছাড়বো, একেবারে মেরে তুলো ধোনা করে দেবো, বলে না? এটা হচ্ছে তুলো ধোনা। ওইটা দেখবেন ধনুকের মতো দেখতে খানিকটা,
তা গোবিন্দের যে ভুরুটা, এটা কামের কামান বান, মানে কাম দেবতার যে বান বা ধনুক, তাকেও জয় করে ভক্তকুলকে যেন আকর্ষণ করছে। কামেরও কামানো বান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। ললিতা বিশাখা বলছে, আচ্ছা তোর বধূর ভুরুটা যদি ধনুক হবে, তাহলে ধনুক আছে মানে বান নিশ্চয়ই আছে, তাহলে বান কোনটা? বান কি? বলছে এই চোখ দুটো। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। ওরে আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। ও মায়েরা বলো তো, শেল কাকে বলে? শেল কাকে বলে বলো? হ্যাঁ, হ্যাঁ, এই শেল মানে কি? শিয়াল। শেল মানে বান। কোন বানকে শেল বলা হয়? একটা বিশেষ ধরনের বান। আপনারাও দেখে নিন বাবা, কোন বানটাকে শেল বলা হয়। এই যে দেখে নিন, আমার হাতের দিকে তাকান, এই হচ্ছে শেল, এইটা শেল। বলে আবার কি ধরনের শেল? শুনুন, শেল বানটা এমন হবে, মুখটা থাকবে ছুঁচলো, আর তার পিছন দিকে বড়শির মতো দুটো বাঁকা জিনিস থাকবে। এইটা হচ্ছে শেল। কেন? এটার উপকারিতা কি? ও মায়েরা ভালো করে দেখো, এইটা হচ্ছে শেল। এইরকম বান, মানে এইটা যদি বুকের মধ্যে ঢুকে যায়, তাহলে ঢুকে যাবে, কিন্তু আর টেনে তুমি বের করতে পারবে না। কেন? যে বড়শির মতো বাঁকা, ওইটাই কিন্তু মাংসপিণ্ডের মধ্যে জমে যাবে, আটকে যাবে। হ্যাঁ, তো এইটাকে শেল বলে। এই শেলটা মেরেছিল মেঘের আড়াল থেকে লক্ষণকে। কে? ইন্দ্রজিৎ। মেঘনাদ মেরেছিল না রামায়ণে, মেঘের আড়াল থেকে মেঘনাদ মেরেছিল এই শেলটা। ওই জন্যই তাকে বাঁচানো অসম্ভব হয়ে গেছিল। শেষকালে গন্ধমাদন পর্বত নিয়ে এসে মৃত সঞ্জীবনী দিয়ে তাকে বাঁচানো হলো। তো এইটাকে শেল বলে। আরে বাবা, লক্ষণ তো তবু বেঁচে উঠেছে, সেটা মেঘনাদ শেলটা মেরেছিল বলে। কিন্তু গোবিন্দের নয়নরূপী শেল যদি কোনো ভক্তের হৃদয়ের মধ্যে প্রবেশ করে, আর কি তাকে বের করা সম্ভব? চিরকালের মতো মরণই হলো সম্ভব, আর বাঁচার সম্ভাবনা না। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে রাধে, তুই একটা রাজার মেয়ে, শিক্ষিতা, পড়াশোনা জানিস, গান বাজনা জানিস, নায়িকার যত গুণগুলো থাকার দরকার সবগুলো তোর মধ্যে আছে। তা তুই এত উচ্চ শিক্ষিত একটা নায়িকা হয়ে তুই একটা রাখাল ছেলের প্রেমে পড়লি? ছ্যা 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 ছ্যা, তুই রাখাল ছেলের প্রেমে পড়লি? ও মায়েরা, দেখবেন পুরোনো দিনের সিনেমায় নায়িকা যদি বড়লোক হয়, নায়ক হয় গরিব, আর নায়ক যদি বড়লোক হয়, নায়িকা হয় গরিব। হয়তো নায়ক খুব সুন্দর দেখতে, নায়িকার অত ভালো দেখতে না, কিন্তু তবুও তারা প্রেম করবে, তবুও তারা ভালোবাসায় পড়েছে। ভালোবাসায় রূপ, গুণ, জাত পাত, বড়লোক ছোট লোক এসব কেউ দেখে? ভালোবাসা তো হয়ে যাবার জিনিস, কারোকে দেখে ভালো লাগতেই পারে, ভালোবাসা হয়ে যেতে পারে। তা ললিতা বিশাখা টানা দিচ্ছে, এই তুই একটা এত উচ্চশিক্ষিতা নায়িকা হয়ে একটা রাখাল ছেলের প্রেমে পড়েছিস, ছি! এই সর্বনেশে কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধে, আমাদের বল, আমাকে বল। বলে কবে থেকে ঘটলো? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, আলাপ যমুনা
যমুনা যমুনা madhani saga re sa sare ga ma ma re sa re ni re 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 ni re ni da ma re 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 sa sa ga re sa ga sa re ni sa da ni pa da ma pa ga ma pa ma ga re sa যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে যমুনার জল হইতে উঠিয়া আসিতে সইগিবা অপরূপ তনু সইগিবা অপরূপ তনু আজ জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় গোকুলে নন্দের বালকানু গোকুলে নন্দের বালকানু ওই গোকুলে নন্দের বালকানু জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় গোকুলে নন্দের বালকানু জ্ঞানদাসের পদাবলী বলে গোবিন্দের যে রূপ তুমি দর্শন করবে সেটাই যে সুধাময় বলে সুধাময় সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় ও মাইরা তোমাদের এদিকে বিয়ের সময় তত্ত্ব পাঠায় বিয়ের তত্ত্ব পাঠায় না না পাঠায় বিয়ের তত্ত্বেতে দেখেছেন সে সন্দেশের পুতুল বানায় বরবউ বানিয়ে দেয় মাছ বানিয়ে দেয় প্রজাপতি বানিয়ে দেয় মানে না ওই সন্দেশের পুতুল কোনোদিন ভেঙে খেয়েছো বলে বাবা সন্দেশের পুতুল ভেঙে খাবো বরপক্ষ একবার পাত্রীপক্ষ মেরে ধুনিয়ে দেবে তুলোধনা করবে হ্যাঁ তুই খেয়েছো এই দেখো ঘর সত্যি বিভীষণ বসে আছে খেয়েছে সন্দেশের পুতুল ভেঙে খেয়ে দেখবে হাতটা ভেঙে খেলে সেটাও সন্দেশ পাটা ভেঙে খেলে সেটাও সন্দেশ মুন্ডুটা ভেঙে খেলে সেটাও সন্দেশ পেটটা খুবলে খেলে সেটাও সন্দেশ আরে বাবা সন্দেশ দিয়ে যখন গোটাটাই তৈরি হয়েছে সে তো সন্দেশই হবে সে কি আর অন্য কোনো টেস্ট দেবে তাহলে গোবিন্দের যে অঙ্গই তুমি আস্বাদন করতে চাও সেটা সুধামৃত আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় সুধামৃত গোবিন্দ তনু আর কিছু নয় আর কিছু নয় সুধামৃত শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় ওই গোকুলে নন্দের বালকানু গোকুলে নন্দের বালকানু ওই গোকুলে নন্দের বালকানু গোকুলে নন্দের বালকানু বিধির বিধানে হাম অনল ভেজাইব বিধির বিধানে হাম অনল ভেজাইব আক্ষেপ অনুরাগের পথ রাগ একই তাল আলাদা
আগেরটা ছিল লোফা, তার আগে হয়েছিল তিওর, এখন হচ্ছে দাস পেড়ে। রাগ একই। বিধির বিধানে হাম অনলভে যাইব, যদি সে পরাণ বধূ তার দেখা পাইব, তার দেখা পাই। ও যদি সে পরাণ বধূ তার দেখা পাইব, তার দেখা পাইব। হ্যাঁ, ভালোবাসছে, এত ভালোবাসা ভালোবাসা করে উতল হওয়ার দরকার কি? এত ভালোবাসা ভালোবাসা কি আছে? ভালোবাসা প্রেম করতে গেছে। বাজাচ্ছে। কেউ যদি প্রেম করে, প্রথম বাধা কোত্থেকে আসবে বাবা? প্রথম বাধা কারা দেবে? হ্যাঁ, পরিবার দেবে। এত বড় শাস্তি, প্রেম করছিস, কিন্তু প্রেম কি কোনো বিধান মানে? ললিতা বিশাখা বলছে, তুই যে গোবিন্দকে ভালোবাসিস, তোকে কত বদনাম শুনতে হয়, তুই কি জানিস না? তখন রাধারানী বলে, ওরে ললিতা রে, আমি আমার গোবিন্দকে প্রাণবধূকে ভালোবাসবো, তাতে যদি কোনো বিধি বিধানে তৈরি করে রাখে যে ভালোবাসা যাবে না, আমার প্রাণনাথকে আমি ভালোবাসতে পারবো না, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব। যে বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, বিধানে আমি আগুন দেব। বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, বিধানে আমি আগুন দেব। সে বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে করতে দেয় না। ভজন করতে দেয় না, কৃষ্ণ বলে। বিধানে আমি আগুন দেব, যদি সে পরানো বধূ তার দেখা পাইব, তার দেখা পাই। যদি সে বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়, ও কি আহামরি বধুর গুণ বিনা যারা। আমি হলাম রাধা রানী, আমি হলাম রাধা রানী, আমি আমার বধূকে ভালোবাসবো, তাতে যদি কেউ কিছু বলেছে, আজকের এই বৃন্দাবনে বসে যারা আমার নামে বদনাম ছড়ায়, এই মূর্তি সামনে বলছি, তাদের আমি ভয়ঙ্কর অভিশাপ। কোনো ছোট নয়, সব বড় বড় অভিশাপ দেব। ছোট অভিশাপ কি আবার, বড় বড় অভিশাপ দেব। বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, বধুর গুণ বিনা তাহারে, এই যে অভিশাপটা শুনে নাও, তাহারে আসিয়া যেন কাল সাপে, কাল সাপে, এত বড় বিষয়। তাহলে কাল সাপে খায়। আপনারা সেই বেহুলা লক্ষিন্দরের গল্প শুনেছেন বাবা? বেহুলা লক্ষিন্দর, সেই লক্ষিন্দরের বাসর ঘর সাজিয়ে দিয়েছিল বিশ্বকর্মা, সেই লোহার বাসর ঘর করেছিল না, কিন্তু ছোট একটা জায়গায়
ছোট একটা জায়গায় ছিদ্র রেখে দিয়েছে। সায়েন্টিফিক্যালি এটা ঠিক যে একটা ছিদ্র না রাখলে এয়ার পাস হবে কি করে, মরেই যাবে তো। কিন্তু ওই এমন একটা ছিদ্র করে রেখেছে, সেইখান থেকেই কালনাগিনীটা ঢুকেছে। সেইখান থেকে কালনাগিনী ঢুকে লক্ষিন্দরকে দংশন করলো, দংশন করে মরে গেল। তারপরে তো যা ঘটনা সে তো আপনারা শুনেছেন। তা কাল সাপ একবার ছবল মারলেই হয়, আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। রাধারানী অভিশাপ দিচ্ছেন যে আমি আমার বধূকে ভালোবাসি, আর আমার বধূর গুণগান ছাড়া অন্য গুণগান যে করবে তার যেন ওই কাল সাপ এসে দংশন করে। ললিতা বিশাখা বলছে, বাপরে বাপরে বাপ, এত ভয়ঙ্কর অভিশাপ, এমন অভিশাপ দিতে পারলি রাধে? এই কেউ দেয়? কৃষ্ণ ভক্তরা কেউ দেয়? আমি দেব। ওরে ললিতা রে বিশাখা রে, তোরা মানে বুঝিস না। হ্যাঁ, ভুজঙ্গ যেন দংশন করে, ভুজঙ্গ যেন দংশন করে, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তাদের যেন দংশন করে। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তাদের যেন দংশন করে। অনুরাগ কাকে বলে? অনুরাগ কাকে বলে? সদানুভূতমপিয়া কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগ ইতি দীয়তে। এই আপনাদের মালদা জেলার লোকের লেখা, আপনাদের মালদা জেলার লোকের লেখা, বিশ্ববিখ্যাত বৈষ্ণব কবি রূপ গোস্বামীর লেখা। রূপ গোস্বামী লিখছেন, সদানুভূতমপিয়া কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগ ইতি দীয়তে। প্রিয়তমকে সদা সর্বদা দেখা সত্ত্বেও যতবার দেখা হয় ততবার নতুন নতুন বলে প্রতিভাত হয়, সেই ভালোবাসার নামই হচ্ছে অনুরাগ। আমার বধূর গুণগান ছাড়া অন্য গুণগান যারা গাইবে তাদের ওই অনুরাগ ভুজঙ্গ দংশন করে। অনুরাগ দংশন করে, রাগ ভুজঙ্গ দংশন করে। যে বিষের জ্বালায় আমি জ্বলে গেলাম, অনুরাগ ভুজঙ্গ দংশন করে। শোন শোন শোন, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা তাহার আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তার থেকে আমার সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে তাদের কি হবে জানিস? দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর আগুন ধরবে, বাড়ি আগুন লাগবে। আচ্ছা, আগুন যদি কারোর বাড়িতে লাগে এটা ভালো অভিশাপ? কিন্তু রাধারানী অভিশাপটা দিলেন, দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। কখন পুড়বে মায়েরা? দিন দুপুরে। দুপুর কটা বাবা? 12টা মানে দুপুর হলো, তা 12টা কবার হয়? 24 ঘন্টার মধ্যে কবার হয়? দুবার হয়। একটা দিনের বেলায় হয়, একটা রাতের বেলা হয়। তাহলে দিন 12টা হলে সেটা দিন দুপুর, রাত 12টা হলে সেটা রাত দুপুর। তাহলে রাধারানী কোন দুপুরটায় অভিশাপ দিলেন? রাধারানী অভিশাপ দিলেন দিন দুপুর। দিন দুপুর মানে এখানে কি বোঝাতে চাইছে? এখানে দিন দুপুর মানে হলো যৌবনকাল। যৌবনকালে যারা পদার্পণ করবে তারা যেন আমার মতো কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়। এই অভিশাপ আজ আমি বৃন্দাবনের মাটি থেকে দিয়ে রাখলাম। তারা যে চক্রান্ত করেছে আমার বধূর সঙ্গে ছাড়াছাড়ি করিয়ে দেওয়ার, দিনে দুপুরে যেন পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। দিনে দুপুরে যেন বাসুলি আদেশে বিজয় চণ্ডীদাস ভনে গো, বাসুলি
বধূ তোমার আছে, দায়ী করো কেন গো, কাঁদি পারো কেন? তোমার বধূ তোমার আছে, পদকর্তা চণ্ডীদাস বলছে, ওগো রাধে, আজ বৃন্দাবনে বসে যে অভিশাপ দিলে, যে অভিশাপ দিলে বৃন্দাবনে বসে, অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে। যে দুটো অভিশাপ তুমি দিলে ওগো রাধে, ওই দুটো অভিশাপের মধ্যে একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে। কৃষ্ণ প্রেমাবনে চলে যাই যেন, একটাও যেন আমার ফলে, একটাও যেন অনুরাগে জ্বলে মরি, যে জ্বালায় জ্বালায় জ্বলে মরলে। একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে। ওগো তোমার বধূ তোমার আছে, দায়ী করো কেন, কাঁদি পারো কেন? তোমার বধূ তোমার আছে, দায়ী করো কেন? এই হলো আক্ষেপ অনুরাগ। গোবিন্দের রূপ বর্ণনা করলেন রাধা রানী আমার, গোবিন্দের প্রতি তার বিধাতার প্রতি কেমন রাগ সেটিও প্রকাশ করলেন রাধা রানী আমার। এই রূপানুরাগ, এই আক্ষেপ অনুরাগ আমরা সাধন করলাম। এবার আমার পরবর্তী সম্প্রদায়, আমার নয়না বোন, নয়না দাস আপনাদের কাছে আসবে, গান শোনাবে, রাস লীলা প্রত্যেককে মন দিয়ে শুনবেন, আপনারা আস্বাদন করবেন। যাওয়ার আগে আমার একটা বিখ্যাত গান আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে, খেলেছ তারকার বিশ্বসে, খেলো না তব হে উদাসী, করিয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ
এ বিশ্বলয়ে